জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। কাকাবাবু, আমাদের মতো মহাসংঘের সংঘাধিপতি, রাজ্যসভার সাংসদ মাননীয়া মা মমতা ঠাকুরের নেতৃত্বে যে 2024-এ যে সংস্করণ বেরিয়েছে, সেই সম্পর্কে আপনার গুরুচাঁদ চরিত যে সংস্করণটি বেরিয়েছে সেই সম্পর্কে আপনার অভিমত কী? মা একটা বড় কাজ করেছেন। এতদিন গুরুচাঁদ চরিত হরিলীলামৃতে দেখতাম যে বংশলতায় ওই মৈথিলি ব্রাহ্মণ লেখা থাকতো। এর একটা প্রেক্ষাপটটা বলি। আমরা দীর্ঘদিন ধরে দুই ঠাকুর বাড়িতেই ওড়াকান্দি এবং ঠাকুরনগরে বলে আসছিলাম যে মৈথিলি ব্রাহ্মণ নয়, এরা হলো একেবারে আমাদের স্বজাতি, নবশূদ্র। তখন 2017 সালে হরিলীলামৃত শতবর্ষ পূর্তি উপলক্ষে একটা বড় মিটিং হয়। তখন আমি মতুয়া মহাসংঘের কার্যনির্বাহী কমিটির এই ওয়ার্কিং প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট হলেন ডক্টর নন্দদুলাল মহান্ত, মা সংঘাধিপতি। তাহলে সেইখানে আমরা তুলে ধরলাম, আমি বিশেষ করে, যে আমাদের যেখানে সেখানে শুনতে হয় যে তোমাদের উদ্ধার করেছে তো আমাদেরই ব্রাহ্মণ। এরকম বলেছিলেন আমাদের দুইজন ইউনিভার্সিটির অধ্যাপক। তারপরে প্রসাদ পত্রিকা, পরিবর্তন পত্রিকা, সমস্ত জায়গায় মৈথিলি ব্রাহ্মণ লেখা হয়, অর্থাৎ নবশূদ্রদের উদ্ধার করেছে, এই অনুন্নত জাতিকে উদ্ধার করেছেন একজন ব্রাহ্মণ। এটা আমাদের আত্মসম্মানে লাগে যে হ্যাঁ, যে হরিচাঁদ ঠাকুর নিজেই তার ছেলেকে ভর্তি করতে পারল না, তাকে চাড়াল বলে বলে তাড়াল। গুরুচাঁদ ঠাকুর কোনো বর্ণ হিন্দুর স্কুলে করতে পারল না। গুরুচাঁদ চরিত, হরিগুরুচাঁদ চরিত্র সুধা, এই হরিলীলামৃত সব জায়গায় আপনারা দেখুন যে সেখানে নমশূদ্র বলে বা নিচুজাত বলে তাদের ঘৃণিত হতে হচ্ছে। তাহলে সেইখানে আর আমাদের হরিলীলামৃতে থাকবে যে ব্রাহ্মণ। এই গবেষণার ফসল তুলে ধরলাম ওনার সামনে। তার আগেই আমার বইও বেরিয়ে গেছে 1999 সালে, তারপরে পরবর্তীতেও বই বেরিয়েছে, কিন্তু উনি সেটা নোট করে নিলেন, মানে মা মমতা দেবী, যে আমি যখন বই প্রকাশ করব তখন আমি ওই ব্রাহ্মণের ওইটা উনি যুক্তি দিয়ে আমরা যখন বোঝালাম যে মিশ্র না, যেটা মিথ্যা মিথ্যাই, সত্যকে এই স্বীকার করতে তো অসুবিধা নেই। তখন বোঝানো হলো যে পিয়ার ঠাকুর মশাই আমাদের শ্রদ্ধ, তার কিন্তু একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যটা হলো, আমার ধারণা যে উদ্দেশ্য ছিল যে নমর ঠাকুর বলে অধিকাংশ মানুষ মতুয়াতে যোগদান করছে না। যদি একটু ব্রাহ্মণের ছোঁয়া থাকে তাহলে আসবে। এখনই আপনারা দেখুন যে 95% নমশূদ্র সম্প্রদায়ের মতুয়া, তাহলে এখনও তারা আসেনি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলবো যে উনি এই ধারণা নিয়েই কিরণ গুপ্তকে বলেছিলেন, ভাইস প্রিন্সিপালকে, যে আমাদের, এটা আমার ধারণা, যে পিয়ার ঠাকুর মশাই চেয়েছিলেন যে মহানন্দ হালদার তো নমশূদ্র, সে মৈথিলি লিখলে ততটা গ্রহণযোগ্য হবে না, তা উচ্চবর্ণের কেউ যদি লেখে মৈথিলি ব্রাহ্মণ তাহলে গ্রহণযোগ্য হবে। তাই উনি ওনাকে অনুরোধ করেছিলেন। এটা কেননা পিয়ার ঠাকুরকেও যন্ত্রণা সহ্য করতে হয়েছে, এবং নোমর ঠাকুর বলে, চাড়ালের ঠাকুর বলে নানাভাবে। তাহলে উনি, এটা গেল আমার একটা মত, যে উনি, আর একটা বিষয় আছে যে উনি যে সর্বজাতি যাতে গ্রহণ করে, আর ব্রাহ্মণ হলে উচ্চবর্ণের রক্ত থাকলে তাহলে সমস্ত জাতির মানুষের জাতিভেদ প্রথা এত মানুষের রক্তে ঢুকে গেছে যে তার থেকে হরিচাঁদ ঠাকুরের বংশধরকে একটু আলাদা করে দিলে বোধহয় মতুয়ার আরও মানুষ মতুয়া গ্রহণ করবে।
আরেকটা হলো ইনফেরিটি কমপ্লেক্স থেকে সুপারিটিতে যাওয়ার প্রবণতা। দেখেন না, এখন কেউ এই ঢালি থেকে মিত্র হচ্ছে, কেউ মিস্ত্রি থেকে মিত্র হচ্ছে, কেউ বাইন থেকে বসু হচ্ছে, কেউ কর হচ্ছে, মানে উচ্চবর্ণের টাইটেল নিয়ে সে সবার সঙ্গে মিশে, তার মানে ইনফেরিটি কমপ্লেক্সে সে ভোগে। তাই আমাদেরও এই এই দৃষ্টিকোণ থেকেও বিচার করতে হবে। আর এই যে মমতামার যে কৃতিত্বের কথা আমি বলবো, যে ওড়াকান্দি থেকে পদ্মনাভ ঠাকুর বের করলেন এই 1323 সালের শ্রী শ্রী আদি হরিলীলামৃত, শ্রী শ্রী আদি হরিলীলামৃত। একটু ভুল হচ্ছে, 1323 সালে কেন? 1323 সালে পদ্মনাভ আসবে থেকে পুনরায় পুনরায়, হ্যাঁ, ওড়াকান্দি থেকে পুনরায় 1323 সালের বই বলে তিনি প্রকাশ করলেন, বই বলে প্রকাশ করলেন, কিন্তু পুনর্মুদ্রণ করলেন 1323 সালে প্রকাশিত এই বইটা উনি এই কয়েক বৎসর আগে পুনর্মুদ্রণ করেছেন, এবং তিনি বলছেন 1323 সালের আদি হরিলীলামৃত। কিন্তু সেখানে বংশলতায় কিন্তু উনি ব্রাহ্মণ দিয়েছেন, শ্রদ্ধ পদ্মনাভ ঠাকুর ওই চন্দ্র ব্রাহ্মণ দিয়েছে, এবং ব্রাহ্মণী, তাহলে আদি হরিলীলামৃতে তো ব্রাহ্মণ ছিল না, বংশলতিকাও ছিল না। উনি কিন্তু সেটা আমি শ্রদ্ধার সঙ্গেই বিনয়ের সঙ্গেই বলছি যে এটাও একটা ভুল। তারপরে আমি মায়ের কাছে অনুরোধ করব এই যে এটাই উনি লিখেছেন, দেখুন বংশলতিকা, ব্রাহ্মণ নেই, বংশলতিকা দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আচার্য মহানন্দ হালদার যে ভূমিকা লিখেছিলেন আমি দেখাচ্ছি, গুরুচঞ্চল গ্রন্থকারের নিবেদন, এই গ্রন্থকারের নিবেদনটা এবার ছাপানো হয়েছে। সেখানে কিন্তু আচার্যদেব তাহাদিদের কথায় প্রতিবাদ করে নমশূদ্র জাতি যে ব্রাহ্মণী, এইবার বলছে ব্রাহ্মণ্য গণ অত্যন্ত উত্তেজিত হইল রামদাসকে, তাই তেজস্বী সাধক অতঃপর নমশূদ্রকে প্রকৃত ব্রাহ্মণ মান্য করিয়া, অর্থাৎ এখানে কিন্তু সেই ব্রাহ্মণের তত্ত্ব রয়েই গেছে। তাই মাকে বলবো যে গ্রন্থকারের নিবেদনের ওই অংশটা পাল্টাতে, কিন্তু উনি পাল্টালেন ওইখানে, কিন্তু ওখানে যে বিবরণ রয়েছে তাহলে দেখা যাচ্ছে কি রামদাস ব্রাহ্মণ, মৈথিলি ব্রাহ্মণ, এবং তার ছেলেকে বিয়ে দিতে পারছেন না বলে, তাই না মধ্য কথা কি আসলো, মধ্য কথা এখন আমরা গুরুচাঁদ ঠাকুরের জীবিত দশায় তো আর ব্রাহ্মণ লেখা হয়নি কোথাও, না, এটা তো না, এটা তো তুমি আমাকে একটু আগে দেখালে, আর একবার একটু দেখি যে যে তার জীবিত দশায় গুরুচাঁদ ঠাকুর তখন বেঁচে ছিলেন, তাই তো কাকু? এই যে তিনি লিখেছেন শশীভূষণ, 1907 সাল, তার মানে আরো 30 বছর বেঁচে ছিলেন। এটা 1909 সালের, হ্যাঁ, এটা নমশূদ্র সুরিত পত্রিকাতে 9 সালের সংখ্যা। এখানে তার দুই ছেলে, হ্যাঁ, সুরেন্দ্রনাথ বিশ্বাস, শশীভূষণ বিশ্বাস পাচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা ঠাকুরবাড়ির যে দলিল, হ্যাঁ, দলিলটা হচ্ছে মনে হয় 17 পৃষ্ঠায়, 40 পৃষ্ঠায়, এই এখানে গুরুচরণ বিশ্বাস, গুরুচাঁদ না, গুরুচরণ, এই যে গুরুচরণ বিশ্বাস 1910 সালের দলিল। তাহলে 1910 সালেও বিশ্বাস, 1907 সালেও শশীভূষণ, 9 সালে শশীভূষণ বিশ্বাস, এই সুরেন্দ্রনাথ বিশ্বাস, তার মানে যা ঘটেছে 1937 সালের পরে গিয়ে, 40 সালের পরে, মানে গুরুচাঁদ ঠাকুর মারা যাওয়ার পরে, তারপরে গিয়ে এরা ব্রাহ্মণত্ব
পেলেন বা ব্রাহ্মণ হওয়ার চেষ্টা না করলেন? না, ব্রাহ্মণত্ব পেলেন না। ওই ব্রাহ্মণ শব্দটা ওই তো আমি ঢুকিয়ে, একটু মজা করে বললাম আর কি, ব্রাহ্মণ শব্দটা ঢুকিয়ে শব্দবন্ধ ঢুকা প্রবেশ ঠাকুর করালেন। বংশকে ব্রাহ্মণ বংশ করার চেষ্টা, অপচেষ্টা হলো। অপচেষ্টা হলো। চেষ্টা বলবো না, এটা একটা অপচেষ্টা হলো। যাক। এবং সেইটা নিয়েই এখন দ্বন্দ্ব। তাই দ্বন্দ্ব। তা এখন যারা যিনি চক্রবর্তী লিখেছেন, তিনি তার যুক্তি দেখাচ্ছেন, আমি আমার যুক্তি যে আমি কি কি না, পেয়েছি, তিনি তো চক্রবর্তী কোনো প্রমাণই দিতে পারছে না, মানে সেটা তার কাছে শুনুন। দিতেই পারছে না, কোনো চক্রবর্তী প্রমাণ তিনি দিতে পারছে না। এবং তিনি তো মানে গবেষণাটাকেই বলছেন, এই এই যারা যারা বিশ্বাস বলেছে সেই গবেষকদেরই তিনি পাত্তা দিচ্ছেন না, যে বিশ্বাস এ আবার কেমন, এরা কোন গবেষণা করছে, কী রেনেসাঁস ঘটাবে এরা। তা আমি সেই লেখককে বলবো যে আপনি এইগুলো দেখুন, আমি আপনাকে ট্যাগ করে ছেড়ে দেবো, আপনি দেখে নেবেন। জয় হরিবল কাকু।